দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2025-এর মে মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আপনাদেরকে আমি যা বলবো তা ইতিপূর্বে হয়তো কেউ বলেনি। আমি বলবো সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার, যেটা আপনি শুনলে আশ্চর্য হবেন। আরেকটা কথা বন্ধু, বইয়ের যেমন দু এক পাতা পড়ে কখনোই পাস করা যায় না, ঠিক তেমনি যে কোনো ভিডিও দু এক মিনিট দেখে আপনি কিছু জানতে পারবেন না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন এবং আপনার ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। গত 7ই ডিসেম্বর 2024 থেকে হঠাৎই আপনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। 21শে জানুয়ারি থেকে কিছুটা সুস্থ হলেও আবার 2রা এপ্রিল থেকে অসুস্থতা অনুভব করছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সুস্থতা ফিরে আসবে, তবে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আর সেই সঙ্গে শালিক পাখিকে সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার খেতে দিন। আশা করি আপনার সময়টা অবশ্যই অনুকূলস্থ হবে। আর যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্ম বিশ্বাসী, তারা স্নানের পর তুলসী তলায় 5টা কলকে ফুল রেখে 10 ঘটি জল ঢেলে শ্রীশ্রীমা বগলার উদ্দেশ্যে আপনার মনস্কামনা জানান। আশা করি আপনি অবশ্যই সুস্থ উঠবেন এবং খুব শীঘ্রই সমস্ত কাজে সফলতা পাবেন। বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে উচ্চাধিকারী, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে, অনেকে হিংসায় জ্বলতে পারে। যাই হোক, কিছু জাতক জাতিকাগণের ভ্রাতাভগ্নির সান্নিধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকা পেতে পারেন দাদু ঠাকুমা বা পৈতৃক সম্পত্তি, কিনে ফেলতে পারেন নতুন জমি, ফ্ল্যাট, বাড়ি, ওই ধরনের কোনো সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি, যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো সরকারি অনুদানের জন্য চেষ্টা করছিলেন, তারা হয়তো এবার হঠাৎই স্কলারশিপের একটা সুযোগ পেতে পারো বা ওই ধরনের অনুদান পেয়ে যেতে পারো। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান। যারা পড়াশুনো করছো তাদের হঠাৎই কারো নতুন কর্মসংস্থান করতে পারে। কোনো জাতক জাতিকে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার শত্রুরা খুব নিকট আত্মীয় হয়ে থাকে, অর্থাৎ খুব কাছের লোক এদের সাথে শত্রুতা থাকে। তবে এই মুহূর্তে আপনার শত্রুরা একটু ঝিমিয়ে আছে, তাই শত্রু নিয়ে অত চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। বৃশ্চিক রাশির ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে, তাই অনেকেই বলে বৃশ্চিক রাশির ভাগ্যোদয় ঘটে না, অনেকেই খুব কষ্ট পায়। আসলে কি, মানুষ শুভ সময়টা চট করে মনে রাখতে পারে না। অশুভ সময়, খারাপ বন্ধু, বেঈমান বন্ধু মানুষের ঠিক মনে থাকে, কিন্তু ভালো বন্ধু, সৎ বন্ধু মানুষ চট করে মনে রাখে না। তাই অশুভক্ষণটা মানুষের মনে থাকে বলেই মানুষ বলে বৃশ্চিক রাশির ভাগ্যোদয় ঘটে না। আপনারা বোধহয় জানেন না, অনেকেই জানেন না, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বৃশ্চিক রাশির জাতক। বুঝতেই পারছেন, বৃশ্চিক রাশির জাতক যদি চেষ্টা করে তাহলে কোন শিখরে পৌঁছতে পারে। অবশ্যই এই কথাও সত্যি, জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের উপরেই নির্ভর করে সেই মানুষের ভাগ্যের উত্থান পতন এবং কোথায় সে পৌঁছাতে পারবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি অনুসন্ধানকালে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা কখনো ছোটোখাটো চাকরি করে না। এরা সবসময় কোনো
বড় চাকরি করতে, ছোট চাকরি পেতে পারে, কিন্তু খুব শীঘ্রই এরা প্রমোশন পেয়ে একটা ভালো জায়গায় পৌঁছে যায়। এবং এরা সর্বদাই এদের পিতৃ স্নেহে থাকে, বাবা স্নেহ ধন্য হয়ে থাকে, এরা পিতৃ স্নেহ ধন্য হয়ে থাকে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্য কখনোই খারাপ নয়। আগামী 12ই মে এই মুহূর্তে আয়ের পথে কিছু বাধা অবলম্বনার সৃষ্টি হচ্ছে। হয়তো কিছু কিছু জাতক জাতিকার এই মুহূর্তে আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। তবে 12ই মে 2025 থেকে আপনার আয়ের পথ মসৃণ হবে এবং খুলে যাবে নতুন নতুন আয়ের পথ, এবং ভরে উঠতে পারেন ধনধান্যে। আরও বিস্তারিত জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই সামনাসামনি বসে অবশ্যই বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস 3 মাস 5 মাস আগে আপনার ভিডিও দেখেছেন, তারপর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আপনি ভিডিও ছাড়ছেন না কেন? আসলে বন্ধু, আমি ভিডিও কোনো লাগাতার ছেড়ে থাকি, কিন্তু যেহেতু আপনি ভিডিওটা দেখেছিলেন আপনার হয়তো ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইক করেননি, শেয়ার করেননি, সাবস্ক্রাইব করেননি, কিচ্ছু করেননি, শুধু দেখে বেরিয়ে গেছেন। ইউটিউব কোম্পানি মনে করেছে এটা আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল, কিন্তু আপনি এগুলো পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি দেখতে পাবেন সেখানে 1200-এরও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর নানা রকম ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত, এবং বিশেষ প্রয়োজনে আমি ওটার লিঙ্ক পাঠিয়ে দেবো। ওই লিঙ্ক দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ভিডিওটা আপনার দেখা উচিত, এবং তাতে আপনি নিশ্চয়ই আপনার যে সমস্যা আছে সেই সমস্যার থেকে মুক্তি পাবেন। আর একটা কথা মনে রাখবেন বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল কখনোই পাবেন না। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন বন্ধু। আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশির ভাইয়েরা অর্থাৎ বৃশ্চিক জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 1 মে সতর্ক থাকবেন। ওই দিনটিতে কিন্তু আপনার কোনো দুর্ঘটনায় ঘটতে পারেন, হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যেতে পারেন, গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যেতে পারেন। পড়ে যাওয়ার একটা দুর্ঘটনা জড়িত সম্পর্ক আছে মে মাসের প্রথম দিন, 1 দিন। সেই সঙ্গে 26, 27 এবং 28 মে সতর্ক থাকবেন। এই দিনগুলোতে কিন্তু আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কর্মস্থলে যেখানে চাকরি করছেন সেখানে কিন্তু নানাভাবে অশান্তির সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, সেখানে কিন্তু আপনার পদচ্যুতি এমনকি কর্মচ্যুতিও ঘটতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, আগামী 26, 27 এবং 28 তারিখে কর্মস্থলে কারোর সাথে কোনো রকম বিবাদে জড়াবেন না। কেউ আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে, হয়তো আপনার নিয়ারেস্ট বস বা উচ্চাধিকারী কেউ আপনাকে কিছু বলে দিল, আপনার কাজে কোনো রকম আপনি সফল হতে পারেননি, কাজে অসন্তুষ্ট হয়ে আপনাকে কিছু বললো, উত্তর দেবেন না, চুপ করে থাকবার চেষ্টা করবেন। কারণ আপনার সেই দিনটাতে আপনার ক্রোধ কিন্তু আপনাকে একটা খারাপ জায়গায় পৌঁছে দিতে পারে। তাই আবার বলছি, বৃশ্চিক রাশির জাতক ভাইরা, আপনারা 1 তারিখ যেরকম সতর্ক থাকবেন, কোনো দুর্ঘটনার থেকে বেঁচে থাকবার চেষ্টা করবেন। আর 26, 27 এবং 28 তারিখে কোনো রকম রাগ করবেন না, বিশেষ করে কর্মস্থলে। আর একটা কথা, বাবার সাথেও তর্ক বিতর্ক করবেন না, তাতে কিন্তু হঠাৎই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর বৃশ্চিক রাশির জাতিকারা, আমার বোনেদেরকে বলছি, আপনারা
আগামী 15, 16 এবং 17 মে সতর্ক থাকবেন, হঠাৎই অসুস্থতার শিকার হতে পারেন। তাই আবার একান্ত অনুরোধ, কখনোই একা একা কোথাও থাকবেন না, একা একা বাড়ির বাইরে যাবেন না, একান্তে কোথাও থাকবেন না, হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে আগামী 4, 11, 12 এবং 31 মে সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। যেমন নতুন দোকান, নতুন বাণিজ্য, নতুন কর্মস্থান, নতুন বাণিজ্য স্থল বা নতুন দোকান করতে পারেন, নতুন বাণিজ্য স্থল করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন, সম্পত্তি কিনতে পারেন, জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনতে পারেন। আশা করি সফল হবেন। তবে যাই কিনুন না কেন একটু এনকোয়ারি করে নেবেন, কেননা বর্তমান যুগ কিন্তু ভালো নয়। আরেকটা কথা, শিল্প স্থাপন করতে পারেন, কেউ কারখানাও আরম্ভ করতে পারেন। আর বিয়ের জন্যে দিনক্ষণ স্থির করতে পারেন এই দিনগুলোতে। কবে? 4 মে, 11 মে, 12 মে এবং 31 মে। দিনগুলো সত্যি সত্যি আপনাদের জন্য অত্যন্ত সুবিধা। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিক, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকলের জন্য বলছি, আপনারা আপনাদের জন্য শুভ রং, লাকি কালার গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়াও সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আর হিন্দু সনাতনী যারা আছেন তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা পুজো পদ্ধতি জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আর এন্ড স্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মে মাস আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুন। জয় মা।